নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। তন্ত্রমন্ত্র জগৎ চ্যানেলে সবাইকে সুস্বাগতম, অভিনন্দন ও ভালোবাসা নিয়ে আমি যে বিদ্যা আজকে দিতে চলেছি, এই বিদ্যাটি প্রচণ্ড পাওয়ারফুল। এটি কামাক্ষার উপরের বিদ্যা। প্রথমেই বলছি যে এটা কামাক্ষার উপরের বিদ্যা। এই বিদ্যার নাম হচ্ছে ভিরকুট বিদ্যা। এই ভিরকুট হচ্ছে একটা শক্তি এবং একটি দেবী এবং দেবতা বলা হয়। এর ভিরকুট মন্ত্রে যে প্রয়োগ করবে তার অনিবার্য কাজ হতে বাধ্য। এই ভিরকুট মন্ত্রটা আপনারা প্রয়োগ করে দেখবেন। এই মন্ত্র দিয়ে আপনারা সামনের লোককে, বিশেষ করে এই বিদ্যাটা তখনই খাটবে যার একান্তই প্রয়োজন আছে, যার দরকার আছে, এবং সে হয়তো কথা বলছে না, সে রাগ করেছে, কিংবা দেখা গেল অভিমান আছে, সে আমার সঙ্গে সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল এবং আমার প্রতি ভালোবাসা ছিল, সে টানের মধ্যে দিয়ে এই কাজটা করতে পারবেন। যার একান্তই এই সম্পর্ক আছে, এক কথায় বলা হয় লেনদেন, সম্পর্ক যার আছে পরিচিতর মধ্যে, তাকে এই কাজটা করতে পারবেন। অন্যথায় কিন্তু এই কাজটা হবে না। আপনি অপরিচিত কোনো মহিলা কিংবা কোনো ছেলেকে আপনারা আকর্ষণ করবেন, দৃষ্টিতে টানবেন, সে বিদ্যা কিন্তু এখানে খাটবে না। অপরিচিত ব্যক্তিদের খাটবে না, বারবার করে বলে দিচ্ছি, মাথায় রাখবেন। যাদের পরিচিত আছে, যারা চিনে জানে এবং সম্পর্ক ছিল, কোনো রকমে সেটা নষ্ট হয়ে গেছে, তাকে আবার ফিরিয়ে আনতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু এই বিদ্যাটা কাজ করবে। কীভাবে করবে না করবে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে আপনি এই লেখাটা আপনারা স্ক্রিনশট তুলে নিতে পারেন কিংবা আপনারা খাতায় তুলে নিতে পারেন। প্রথমে আগে দেখে নেন, তারপর আমি বিস্তারিত আলোচনা আবার করছি। বিদ্যাটা আপনারা দেখতে পেলেন। এই বিদ্যাটা আপনারা 7 বার এটা সেই মহিলা বলেন পুরুষ বলেন, এক দৃষ্টিতে চোখের দিকে তাকিয়ে আপনারা এই মন্ত্রটা প্রয়োগ করবেন। করে আপনারা ফু দিবেন সামনের দিকে, 7 বার বলে 7 বার ফু দিবেন। কাঙ্ক্ষিত ব্যক্তি, মহিলাই হোক পুরুষই হোক, আপনার দিকে যদি একবার তাকায়, তাহলে সে আপনার সঙ্গে কথা বলতে বাধ্য এবং আপনার সঙ্গে আলাপ আলোচনা করতে বাধ্য এবং পুনরায় যে আগের যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কতে ও জড়িত হতে বাধ্য। তবে হ্যাঁ, এইসব বিদ্যা বেশি দিন টিকে না, সপ্তাহখানিকের জন্য এটা সীমিত থাকে। এটা একটা আকর্ষণ বিদ্যা বলা হয়, মোহিনী বিদ্যা বলা হয়। এই বিদ্যাটা সপ্তাহখানিকের জন্যই প্রযোজ্য, তার বেশি থাকবে না। এরপরে আপনারা বশীকরণ, যেটা টান আছে, যেটা মোহিনী আছে, সেটা আপনারা করবেন। করলে তাহলে আরও টিকে যাবে। এরপরের যে বিদ্যাগুলো আছে সেই বিদ্যাগুলো আপনারা অবশ্যই কাজে লাগাবেন। বশীকরণ এবং আকর্ষণ এবং হচ্ছে আপনার মোহিভূত যে মোহিনী বিদ্যা আছে, এই বিদ্যাগুলো আপনারা চালাবেন। তো যাই হোক, আপনাদের সুবিধার সাথে আপনাদেরকে আমি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এটা প্রয়োগ করে দেখবেন। খুব কার্যকরী একটি বিদ্যা, খুব মারাত্মক বিদ্যা, খুব ভালো ফলদায়ক বিদ্যা। তো আপনারা ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন। নমস্কার।